দশকের বেশি সময়ের বন্দি দশা থেকে অবশেষে মুক্তি। ফ্রান্সের লেনোমিজো কারাগার থেকে ছাড়া পেয়েছেন লেবাননের আলোচিত ফিলিস্তিনপন্থী বিপ্লবী যোদ্ধা জর্জ ইব্রাহিম আব্দুল্লাহ। শুক্রবার মাতৃভূমি লেবাননে পৌঁছান তিনি। বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জর্জ ইব্রাহিম। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলেন জর্জ আব্দুল্লাহ ইব্রাহিম। শত্রুদের প্রতিহতে আমরা জয়ের পথে এগিয়ে যাচ্ছি। জীবনের শেষ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসরায়েলের অস্তিত্ব কিছুদিনের মাঝেই হারিয়ে যাবে। ওরা শেষ অধ্যায়ে পা দিয়েছে। 1984 সালে ফ্রান্সের লিওন শহর থেকে আটক হন জর্জ ইব্রাহিম। প্যারিসে মার্কিন সামরিক কর্মকর্তা চার্লস রবার্ট রে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকুব বার্সিমান্টভকে হত্যার অভিযোগে তাকে আটক করে ফরাসি পুলিশ। জর্জ ইব্রাহিম আব্দুল্লাহ 1951 সালে লেবাননের উত্তরাঞ্চলীয় কোবায়াত শহরে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ফ্রান্সে। টুলুজ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়ার সময় বামপন্থী ও বিপ্লবী চিন্তাধারার সাথে পরিচিত হন জর্জ ইব্রাহিম। এই বিশ্বাসই তার রাজনৈতিক মতাদর্শের ভিত্তি। লেবাননের 70-এর দশকের মাঝামাঝি সময়ে গৃহযুদ্ধ শুরু হলে মাতৃভূমিতে ফিরে আসেন জর্জ ইব্রাহিম আব্দুল্লাহ। যোগ দেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন জেনারেল কমান্ড নামের সংগঠনে। উপনিবেশবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলনের প্রতি সমর্থনে অনুপ্রাণিত হয়ে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন সাহসী এই বিপ্লবী যোদ্ধা। এর ফলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রোষানলে পড়েন জর্জ ইব্রাহিম।